অনেক ট্রেডাররাই জানে যে কিভাবে তারা ট্রেডে এন্ট্রি নেবে, কিন্তু অনেকে জানে না কিভাবে সেই ট্রেড থেকে এক্সিট করবে। এখানেই আছে প্রফিট বুকিং নামক একটা স্কিল, একটা আর্ট। এটা শুধু একটা টেকনিক্যাল স্কিল না, টেকনিক্যাল জিনিস না, শুধুমাত্র আমরা শিখে নিলাম টেকনিক্যালি যে এখানে এন্ট্রি করতে হবে, এখানে এক্সিট করতে হবে, এই ব্যাপারটা না। এটা সম্পূর্ণরূপে একটা মানসিক প্রস্তুতি, একটা আত্মনিয়ন্ত্রণের ব্যাপার, মানে নিজেকে একটা নিয়ন্ত্রণের ব্যাপার। যদি আমরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি তবেই কিন্তু আমরা এই যে প্রফিট বুকিংটা বা এক্সিটটা করতে পারবো। এন্ট্রি আমরা সবাই করি, প্রপারলি এন্ট্রি করি, বাট আমরা এক্সিট করতে পারি না, মানে প্রফিট বুক করতে পারি না। আজকে আমরা এই ভিডিওতে প্রফিট বুক করার সময় কোন ধরনের মাইন্ডসেট থাকা উচিত এবং কেন এটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই মানসিকতা গড়ে তুলব, সবকিছু আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। কারণ এই ধরনের ভিডিও আপনি দেখলে তবেই কিন্তু আপনি আপনার ট্রেডিংকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন এবং কি ভুল করছেন এবং সেই ভুলগুলো ধরে সেই ভুলগুলোর উপরে কাজ কিভাবে করবেন সবগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা পাবেন। সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও শিখে ট্রেড করুক। আগে শিখুন তারপরে ট্রেড করুন। ঠিক আছে, চলুন আমরা ভিডিওটা শুরু করি। প্রথমেই বলি যে আমরা যে প্রফিট বুকিংটা কি, বেসিকটা কি। দেখুন, প্রফিট বুকিং বলতে বোঝায় যখন আপনার ট্রেড, আপনি লাভে আছেন, সেই সময় ট্রেড থেকে কিছু বা সম্পূর্ণ লাভ আপনি তুলে নিলেন। এর উদ্দেশ্য হলো লাভটা আপনি নিশ্চিত করলেন, মানে লাভটাকে আপনি একদম প্রফিট বুক করে নেওয়া, মানে আপনার লাভটা অলরেডি আপনার ডিম্যাট অ্যাকাউন্টে হলো এবং ডিম্যাট অ্যাকাউন্টের মারফত আপনার অ্যাকাউন্টে আপনার ক্রেডিট হলো। এটা কিন্তু একটা ব্যাপার। 2 নম্বর কি, আপনার ঝুঁকি কমে গেল, কারণ আপনি যে রিস্ক নিয়ে ট্রেডটা করেছিলেন সেই রিস্কটা অলরেডি কমপ্লিট করে যখন আপনি প্রফিটটা বুক করলেন আপনার টোটাল যে ক্যাপিটালটা রক্ষা হলো। কারণ যদি আপনার স্টপ লস হিট করতো, যদি প্রফিট বুক না করে প্রাইস যদি আপনার বাইং পজিশনে চলে আসে, তখন কিন্তু আপনার ক্যাপিটাল থেকে আপনার টাকা চলে যেত, আপনার লস হতো, সেটা কিন্তু আপনি রক্ষা করলেন। শুধুমাত্র প্রফিট বুক করা মানে প্রফিট হওয়া না, আপনার রিস্ককে কমিয়ে দিল, আপনার ক্যাপিটালকে রক্ষা করলো। এই জিনিসটা কিন্তু আপনাদের বুঝতে হবে, আপনার মনের মধ্যে এই জায়গাটা তৈরি করতে হবে। তবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো সঠিক সময়ে আপনার প্রফিটটা তুলে নেয়, আপনার প্রফিটটাকে বুক করা। এই সঠিক সময়টাকে কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে, যাতে ভবিষ্যতে অপ্রত্যাশিত যে মুভমেন্ট গুলো আছে, যে আনসার্টেন যে মুভমেন্ট গুলো আছে, যা আপনার প্রফিটটাকে ভেঙে দিতে পারে, যা আপনার প্রফিটটাকে লসে কনভার্ট করতে পারে, সেই সময়টাতে, প্রপার সময়টাতে, যখন প্রাইস একদম টপ লেভেলে উঠে গেছে, প্রাইস যখন উপর থেকে নিচের দিকে নামবে, যখন ইউটার্ন নেবে, সেই সময়তে সঠিক সময় আপনার প্রফিট বুক করার। যদি আপনি লং টার্ম ইনভেস্টার হন আর যদি আপনি কোনো সিস্টেমকে ফলো করেন, যদি আপনি সুইং ট্রেড করেন, তো আপনার সিস্টেম অনুযায়ী যে আপনার কোন জায়গাটায় আপনার প্রফিট বুক করা উচিত বা কোন জায়গায় প্রফিট আসছে, আপনার সিস্টেম অনুযায়ী, আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী, আপনার সেটআপ অনুযায়ী সেই জায়গা থেকে কিন্তু আপনাকে প্রফিটটা বুক করতে হবে। নেক্সট সেটা হচ্ছে যে প্রফিট বুকিং এর সময় যে সমস্ত প্রয়োজনীয় মাইন্ডসেট গুলো, যেটার উপরে টোটাল ভিডিওটা হতে চলেছে, মাইন্ডসেট আমাদের কি রাখবো। প্রথম হচ্ছে, দেখুন, লোভকে নিয়ন্ত্রণ করার মানসিকতা তৈরি করতে হবে। আমাদের যে গ্রিড, যেটা আমাদেরকে প্রফিট বুক করতে দেয় না, সেটাকে আমাদের করতে হবে। মার্কেট আপনাকে সময় দিচ্ছে, সেটা গ্রহণ করতে হবে এবং আপনাকে যা দিচ্ছে সেটা গ্রহণ করতে হবে। বেশি চাইলে কিন্তু পাওয়া যাবে না, আপনাকে মার্কেট যা দিচ্ছে সেটা নিতে হবে। ট্রেড করবার সময় মার্কেটের সামনে দুটো হাত জড়ো করে বলতে হবে, হে মার্কেট, আমি এই 1 টাকা রিস্ক নিয়েছি, আপনি আমাকে 2 টাকা তৈরি করে দেবেন। যদি তৈরি করে দেন ধন্যবাদ, যদি না তৈরি করে দেন আমি আমার যে স্টপ লস 1 টাকা নিয়েছি বা যে স্টপ লসটা নিয়েছি সেই স্টপ লসটা আমি নিয়ে বেরিয়ে যাব। এটা হচ্ছে মার্কেট। মার্কেট আপনাকে যা দিচ্ছে সেটাই নিন, মার্কেটের এগেইনস্টে যাবেন না, মার্কেটকে চেস করতে যাবেন না, আপনি শেষ হয়ে যাবেন। ম্যাক্সিমাম ট্রেডাররা মার্কেটকে চেস করতে যায়, আমি বলছি মার্কেট এখান থেকে উঠবে সেই জন্য মার্কেট উপর দিকে উঠছে, এই মানসিকতা ম্যাক্সিমাম ট্রেডারকে শেষ করে দেয়। ট্রেডাররা অনেক সময় ভাবে আরো একটু অপেক্ষা করি, আরো লাভ হবে, আরো একটু অপেক্ষা করি। এই মানসিকতা সব থেকে বড় ফাঁসিয়ে দেয় এই রিটেল ট্রেডারদের। তারা কি করে, তারা প্রফিট বুক করার সময় তারা লোভকে নিয়ন্ত্রণ করতে পারে না। সেই জন্য প্রফিট বুক করার সময় কিন্তু লোভকে নিয়ন্ত্রণ করাটা কিন্তু প্রথম শর্ত, প্রথম মাইন্ডসেটের শর্তই হচ্ছে যে আমি যখন প্রফিট বুক করব আমার এই মাইন্ডসেট থাকবে না যে এর উপরেও আবার প্রফিট হতে পারে।
আমি আমার সিস্টেম অনুযায়ী, আমি আমার স্ট্র্যাটেজি অনুযায়ী, যে আমার সিস্টেমে যে আমার প্রফিট বুকিং বা টার্গেট ছিল, সেই টার্গেটে আমি এসে গেছি, আমি টার্গেট বুক করে নেবো। সিম্পল। আগে থেকে এর টিপসটা কি, আগে থেকে প্রফিট বুকিং এর লক্ষ্য স্থির করে রাখা, যেটা আমি বলছিলাম, যে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আগে থেকে যে লেভেলে আমার প্রফিট বুকিংটা হবে সেই লেভেলে আমি প্রফিট বুকিং করব, তার আগে করব না। টার্গেট হিট হলে বেরিয়ে যাব, যদি আমার যে টার্গেট ছিল সেই টার্গেটে ফিট হলে বেরিয়ে যাব। এই ডিসিপ্লিনটাকে আপনাকে ফলো করতে হবে, ডিসিপ্লিন ওয়েতে আপনাকে ট্রেডিং করতে হবে। উইদাউট ডিসিপ্লিন আপনি শেয়ার মার্কেট থেকে একটা ভালো রকম প্রফিট, একটা ভালো রকম কেরিয়ার গঠন করতে পারবেন না। যদি আপনাকে শেয়ার মার্কেটে একটা লং টার্মের জন্য, লং সময়ের জন্য যদি আপনাকে একটা ট্রেডিং থেকে যদি আপনাকে প্রফিট বার করতে হয়, তো আপনাকে এই জায়গাটা মনে রাখতে হবে, প্রফিট বুকিং এর সময় কিন্তু লোভকে নিয়ন্ত্রণ করতে হবে। নেক্সট যে পয়েন্টটা, সেটা হচ্ছে প্ল্যান অনুসারে চলার মানে মানসিকতা। যে প্ল্যানটা আপনি করেছেন, প্ল্যানিং ইজ এভরিথিং, ইমোশন ইজ নাথিং ইন ট্রেডিং। প্ল্যানটা আপনার সব থেকে বড় কথা। ইমোশন আপনাকে কি বলছে, ইমোশন আপনাকে সবসময় ভুল কথা বলবে, বাট প্ল্যান আপনাকে ঠিক ভুল কথা বলবে না, কারণ আপনি প্ল্যানটা ট্রেডে এন্ট্রি নেবার আগে করেছেন। আপনি যে ট্রেডে এন্ট্রি নিচ্ছেন, সেই ট্রেডে এন্ট্রি নেবার আগে আপনি আপনার এন্ট্রি পয়েন্ট, আপনার স্টপ লস পয়েন্ট এবং আপনার এক্সিট পয়েন্ট আপনি কিন্তু অলরেডি আইডেন্টিফাই করেছেন, তবে কিন্তু আপনি ট্রেডে এন্ট্রি নেবেন, নাহলে কিন্তু এন্ট্রি নেবেন না। আমরা এই সিরিজ, যে ট্রেডিং সাইকোলজি সিরিজে আমি বহুবার কথাটা বলেছি, প্ল্যান করুন। প্ল্যান আপনাকে কখনো বিপথে চালনা করবে না, ইমোশন আপনাকে বিপথে চালনা করবে। ইমোশন কখনো কিন্তু ট্রেডিং এর পক্ষে ভালো না। আপনি ট্রেডে ঢোকার আগে ঠিক করে রাখুন প্রফিট বুক কোথায় করবেন। ট্রেডের আগে স্টপ লস ঠিক করুন, যেটা আমি বলছিলাম, টার্গেটকে সেট করুন। আপনি একটা কাজ করতে পারেন কি, পার্সিয়াল প্রফিট বুকিং স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারেন, যে আমি 50% লাভ হলে 50% পজিশন বন্ধ করে দেবো, 50% পজিশন আমি এক্সিট করে বেরিয়ে চলে আসবো। এগুলো আপনি করতে পারেন যাতে আপনার প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করা যায়, প্রফিটটাকে বুক করতে আপনি পারেন। বুক করাটা কিন্তু সব থেকে বড় জিনিস। নেক্সট পয়েন্টটা, সবসময় 100% লাভের জন্য দৌড়ানোর মানসিকতা একদম ভালো না। আমি 100% লাভ করবো, 100% লাভ করবো, একদম ঠিক না। ছোট ছোট লাভগুলো কিন্তু বড় ক্যাপিটাল গঠনের ভিত্তি তৈরি হতে পারে। সব থেকে বড় হচ্ছে 2x 3x লাভ আশা করাটাই যৌক্তিক। সব থেকে 2x 3x লাভের আশা করাটা অযৌক্তিক। এমন মাইন্ডসেট থাকলে আপনি হয়তো একটা লাভের ট্রেডকেও লসে রূপান্তরিত করতে, আমি 2x 3x 5x 10x আমি লাভ করবো একটা ট্রেড থেকে, এটা ঠিক না। আপনি আপনার সিস্টেমকে ফলো করুন। আপনি ছোট ছোট যে সমস্ত উইন্স আছে, ছোট ছোট যে প্রফিট গুলো আছে, সেগুলোকে বুক করা শিখুন। তার পরবর্তীতে লং টার্মের উপরে কনসিস্টেন্টলি যদি আপনি এর উপর ফোকাস করেন, এই ছোট ছোট লাভগুলো কিন্তু আপনাকে একটা বড় অ্যামাউন্ট দিয়ে দেবে। যদি আপনি বড় লাভের জন্য চিন্তা ভাবনা করতে যান, তাহলে কিন্তু হবে না। অনেক ক্ষেত্রে কি হয়, যে আমরা একটা ট্রেড নিয়েছি এবং একটা ট্রেড নেওয়ার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রফিটটা একটা বিশাল বড় প্রফিট হয়েছে, আমি একটা 50% বা 60% আমি প্রফিট করেছি একটা ট্রেডে। আমরা কি করি, আমরা পরবর্তী ক্ষেত্রে এরকম ট্রেড আইডেন্টিফাই করবার চেষ্টা করি, যে আরো কোথাও একটা 60% ট্রেড করবো, কোথায় আমরা 70% ট্রেড করবো, কিন্তু আমরা ভুলে যাই যদি আমরা 10% বা 5% 6% ট্রেড গুলো যদি আমরা প্রফিট কন্টিনিউয়াসলি করতে থাকি, তাহলে কিন্তু আমাদের প্রফিটটা কিন্তু একটা ভালো রকম প্রফিট তৈরি হতে পারে। কিন্তু আমরা সেই মাইন্ডসেট তৈরি করি, আমরা সবসময় তৈরি করি আমি 100% লাভ করবো, যেটা আমি আগে ট্রেডে করেছি সেই ট্রেডটা আমি এখনো ট্রেড করবো। এটা, এই মানসিকতাটা কিন্তু ধরে রাখলে হবে না। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে মিসড অপরচুনিটি, যেটাকে বলা হয় ফোমো, সেখান থেকে কিন্তু দূরে থাকতে হবে। আমি প্রফিট তুলে নিলাম, তারপর মার্কেট আরো উঠলো, এই ভাবনা থেকে নিজেকে মুক্ত করতে হবে। ফিয়ার অফ মিসিং আউট, আমি এন্ট্রি করলাম, আরে আমি এন্ট্রি লস খেয়ে বেরিয়ে চলে এলাম, তারপরে প্রাইস ওপর দিকে উঠে গেল, ভাই হবে মার্কেটে সবসময় যে তোমার লাভ হবে, সবসময় যে তুমি একদম প্রফিট তৈরি করে থাকবে, হবে না। মার্কেটে লাভ হবে, লস হবে, লাভ হবে, লস হবে, এরপরে এইভাবেই মার্কেট উপরের দিকে চলে। এইভাবেও আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আপনার যে পজিশনটাকে, আপনি যে জায়গাটায় আছেন, সেই জায়গাটার সঙ্গে মার্কেটের সঙ্গে আপনার একটা সুইটেবল পজিশন তৈরি করে নিতে হবে, তবে কিন্তু আপনি মার্কেট থেকে একটা ভালো রকম প্রফিট তৈরি করতে পারবেন। আপনার লস মানে আপনার স্টপ লস হিট করলো, বা আপনি অত ছোট একটা প্রফিট বুক করলেন, তারপরে প্রাইস একটা বিশাল বড় মুভমেন্ট দিয়েছে, আপনি ভাবনা চিন্তা করছেন, যা কি হলো, আমি কেন বেরোলাম, যদি না বেরোতাম তাহলে তো আমার তো বিশাল প্রফিট হতো, আমি কি করে ফেললাম, হায় রে হায়, হে ভগবান কি করলাম। এই সব করলে হবে না। এগুলো হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট। একটা গেছে তো আর একটা গেছে, আরো আসবে, অপরচুনিটি আসবে, নেক্সট হিট আসবেই। হাজার প্রায় 5000 স্টক আছে আপনার, এরকম বহু আপনি ট্রেড পাবেন। তো একটা ট্রেড বেরিয়ে গেল বলে আমার সবকিছু শেষ হয়ে গেল, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। নেক্সট ট্রেডের জন্য আপনি ওয়েট করুন,
আপনার প্রিপারেশনকে ঠিক করুন, নিজের জার্নালকে তৈরি করুন এবং সেখান থেকে ডিসিশন প্রসেস তৈরি করুন যে আমি কোন জায়গাটা কি করছি। এই যে ফিয়ার অফ মিসিং আউট না, এই যে ফোমো থেকে বেরোবার একটা বিশাল অস্ত্র হচ্ছে ট্রেডিং জার্নাল তৈরি করা, নিজের ট্রেডকে রিভিউ করা, যে আমি সেই জায়গা থেকে যখন আপনি নিজের ট্রেডকে রিভিউ করবেন আমার মধ্যে কনফিডেন্স আসবে যে আমি কোন স্ট্র্যাটেজিটা ইউজ করে কোন ট্রেডটা নিলাম, কেন আমি এন্ট্রি করলাম, কেন আমি সেখান থেকে এক্সিট করলাম। এই সবকিছু ব্যাপারগুলো যখন আপনি আপনার ট্রেডিং জার্নালে লিখবেন, সেই জায়গা থেকে যখন সেটাকে পিরিয়ডিক্যালি আপনি যখন রিভিউ করবেন তখন কিন্তু আরো বেটারলি আপনি সেখান থেকে কাজ করতে পারবেন। নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে যে আমাদের যে পয়েন্ট মানে আমাদের নিজেদেরকে ট্রেন্ড করতে হবে, ট্রেন্ড মানসিকতা তৈরি করতে, প্রস্তুতি নিতে হবে। প্রফিট বুকিং একটা শিখে নেওয়ার বিষয় না যে আমি শিখে নিলাম মানে হয়ে যাবে, এটা কখনোই হবে না। এটাকে এর জন্য ট্রেনিং এর দরকার। আপনার মনটাকে পরিবর্তন করতে হবে, আস্তে আস্তে অল্প অল্প অভ্যাস তৈরি করতে হবে, অভিজ্ঞতা তৈরি করতে হবে, আত্মবিশ্বাস তৈরি করতে হবে। তার পরবর্তী ক্ষেত্রে সেটাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। শুধুমাত্র আমি শিখে নিলাম 1:2 হয়, সবাই তো বলে একটা স্ট্র্যাটেজি যখন কেউ দেখে বা কারোর কোনো স্ট্র্যাটেজি যখন আপনি ফলো করছেন, আমি বলছি বা যে কেউ আপনি ইউটিউব থেকে স্ট্র্যাটেজি নিচ্ছেন বা নিজেও যখন আপনি স্ট্র্যাটেজিটা তৈরি করছেন, তো স্ট্র্যাটেজি যখন এন্ট্রি পয়েন্ট থাকবে সেই জায়গাতে একটা এক্সিট পয়েন্ট তো থাকবে। ঠিক আছে, আপনার এক্সিট যখন এলো তখন আপনি এক্সিট করলেন না, এক্সিট যদি না করেন তাহলে কিন্তু আপনি সেটাকে প্রফিট বুকিং করলেন না। তাহলে আপনি কি করে করলেন? আপনি তো জানেন এখানে প্রফিট বুক করতে হবে, আপনি করলেন না। এটা কখনই করতে পারবেন যখন আপনি নিজের প্রতি একটা নিজেকে ট্রেন করবেন, নিজের প্রতি নিজের অভ্যাস তৈরি করবেন, অভিজ্ঞতা তৈরি করবেন এবং এটাকে করতে হবে কি ট্রেডকে বিশ্লেষণ করে। আপনি যখন ট্রেড করছেন ট্রেডকে বিশ্লেষণ করতে হবে এবং আপনি যে ভুলগুলো করছেন সেই ভুলগুলোকে ধরতে হবে এবং সে তার উপরে কাজ করতে হবে এবং বারবার অনুসরণ করতে হবে। ভুল করবেন, কাজ করবেন, এগিয়ে যাবেন, ভুল করবেন, তার উপর কাজ করবেন, ঠিক করবেন, তারপরে এগিয়ে যাবেন, আর একটা ভুল করবেন, আর একটা কাজ করবেন, তার উপর রেকটিফাই করবেন, এগিয়ে যাবেন। এইভাবেই কিন্তু আপনাকে ট্রেডিং এর জগতে এগিয়ে যেতে হবে স্টেপ বাই স্টেপ। তবেই কিন্তু একটা প্রফেশনাল ট্রেডার আপনি হতে পারবেন এবং এখান থেকে একটা ভালো রকম ওয়েলথ অথবা একটা ইনকামের জায়গা তৈরি করতে পারবেন বা একটা কেরিয়ার গঠন করতে পারবেন। নেক্সট যেটা যে প্রফিট বুকিং এর সেরা কৌশলগুলো, মাইন্ডসেট এবং স্ট্র্যাটেজি, এই জিনিসগুলো একটু আমরা দেখে নিই। স্ট্র্যাটেজি দেখুন, ট্রেলিং স্টপ লস আমরা ইউজ করতে পারি, পার্সিয়াল প্রফিট বুকিং করতে পারি, ফিক্সড টার্গেট বুক করতে পারি, রিস্ক টু রিওয়ার্ড রেশিও অনুযায়ী বুকিং করতে পারি। বুকিং এর এরকম অনেক আছে। ট্রেলিং স্টপ লস, ধরুন প্রাইস যখন উঠছে আমাদের লাভটা কি করব, উপরের দিকে যখন প্রাইস উপরের দিকে উঠছে আমাদের স্টপ লসটা উপরের দিকে উঠতে উঠতে থাকবে, যখন সেই উপর থেকে যখন নিচের দিকে ইউটার্ন নিয়ে নামবে আমাদের স্টপ লস হিট করে গেল। মানে কি আমি সবসময় লাভেই থাকবো। ধীরে 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 লাভটা উপর দিকে উঠছে, ধীরে ধীরে প্রাইস উপরের দিকে উঠছে, আমি কিন্তু সবসময় লাভের দিকে থাকবো। এটা একটা স্ট্র্যাটেজি আমি স্টপ লস, ট্রেলিং স্টপ লসের মাধ্যমে। পার্সিয়াল প্রফিট বুকিং কি, যে আমি একটা পজিশন আমি ঠিক করলাম যে এই পজিশনে এলে আমি আমার 50% প্রফিট বুক করে নেবো। 50% প্রফিট, 50% যে কোয়ান্টিটি আছে সেই কোয়ান্টিটিকে আমি ট্রেলিং স্টপ লস দিয়ে উপরের দিকে নিয়ে যাবো। এটাকেও বলা হয়, এটাও কিন্তু একটা ভালো স্ট্র্যাটেজি। যদি আপনি প্রফিট বুকিং এর ক্ষেত্রে আপনি কিন্তু প্রফিটে থাকবেন, লস আপনার সবসময় কম হবে। ধৈর্য ধরে মার্কেট মুখকে কিন্তু দেখা শিখতে হবে, এটা হচ্ছে মানসিক প্রস্তুতি। ফিক্সড টার্গেট বুকিং, ডিসিপ্লিন মাইন্ডসেট রাখা যে ভাই আমার 10% হোক, 15% হোক বা 20% আমি ফিক্সড টার্গেট করে নেবো, যে ভাই আমি এখানেই টার্গেট বুক করবো, একদম ফিক্সড, আমার কোনো চেঞ্জ হবে না। ডিসিপ্লিনের একদম মাইন্ডসেটের উপর রাখবো যে ভাই আমি এখানে প্রফিট বুক করবো এবং প্রফিট আমি সেখান থেকে বুক করে নেবই নেবো। এটা হচ্ছে ফিক্সড টার্গেট বুকিং এর ক্ষেত্রে একটা ব্যাপার। আর একটা হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড রেশিও অনুযায়ী প্রফিট বুকিং করা, যে আমি কতটা রিস্ক নিলাম আর কতটা আমি রিওয়ার্ড পেলাম। এটা সব থেকে বেস্ট আমি মনে করি, পরিকল্পনা মেনে চলা। যে আমি রিস্ক নিলাম 10 টাকা, আমি লাভ করবো 20 টাকা, তার মানে 1:2। আমি রিস্ক নিলাম 10 টাকা, আমি লাভ করবো 30 টাকা, মানে 1:3। মানে একদম সিম্পল, আমি 10 টাকা রিস্ক নিলে 1:2 হলে 20 টাকা, 1:3 হলে 30 টাকা। যদি আমি 10টা ট্রেড নিই, তাতে যদি আমার 5টা ট্রেড আর 5টা ট্রেডে প্রফিট হলো, 5টা ট্রেডে যদি লস হয়, আর 5টা ট্রেড যদি 1:3 যদি প্রফিট করি আর 5টা ট্রেড যদি আমার লস করি, মানে 10 টাকা করে লস করলাম, কত 5টা ট্রেডে 50 টাকা লস হলো। আর আমি 5টা ট্রেডে 30 টাকা করে লাভ করেছি, তাহলে কত লাভ করলাম, 150 টাকা লাভ করলাম। তাহলে 50 টাকা আর 150 টাকা, 150 টাকা থেকে 50 টাকা বাদ দিলে ওভারঅল কিন্তু আমি 100 টাকা লাভ করছি। এইটা হচ্ছে সব থেকে বেস্ট টেকনিক্যাল অ্যানালিসিস কে ইউজ করে, যে ভাই রিস্ক টু রিওয়ার্ড রেশিও মেনটেন করে চলো। আর যেখানে আমার 1:2 অথবা মিনিমাম 1:2 আর 1:3 যেখানে থাকবে সেই ট্রেডে আমি এন্ট্রি নেবো, আদারওয়াইজ আমি এন্ট্রি নেবো না। এবার ভাববেন যে স্যার আপনি তো বলে দিলেন 1:2 1:3, সবসময় কিভাবে বোঝা যায় সেটারও টেকনিক আছে। আপনি আমার ইউটিউব চ্যানেলকে দেখুন, ভিডিও দেখে আমি অনেকবার কথাটা বলেছি, অনেকবার এই জায়গাতে বলেছি যে আমাকে ট্রেডে এন্ট্রি নেবার আগে আমাকে দেখতে হবে যে আমার পোটেনশিয়াল টার্গেট 1:2 অথবা 1:3 দিতে পারে কিনা। কিভাবে হয় সেটা ভিডিও সার্চ করুন, আমার এই ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও এই রিলেটেড আছে। রাইট, নেক্সট যেটা পয়েন্ট সেটা শেষ কথা, প্রফিট বুকিং সত্যি একটা আর্ট। এই আর্টকে শিখতে হলে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ করে শিখতে হবে, পরিকল্পনা মেনে চলতে হবে,
লোভ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে, যে গ্রিডের চক্করে পড়লে হবে না। ট্রেডিং শুধু টেকনিক্যাল বিশ্লেষণ নয়, এটা একটা মানসিকতা খেলা। আমি সবসময় এই কথাটা বলি, আপনি আমার অনেক ভিডিওতে দেখতে পাবেন যে টেকনিক্যাল অ্যানালাইসিস দাঁড়িয়ে আছে 80% সাইকোলজি আর 20% স্ট্র্যাটেজির উপরে। সাইকোলজি পার্ট যদি আপনার স্ট্রং না হয়, মানে এই মানসিক যে খেলাটা, আমরা মাইন্ডের পার্টটা যদি না ঠিকঠাক না থাকে, মনের ব্যাপারটা যদি না ঠিক থাকে, আপনার সাইকোলজি যদি না ঠিক থাকে, আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজ করে মার্কেট থেকে ভালো কিছু করতে পারবেন না। টেকনিক্যাল অ্যানালিসিসকে ইউজ করে যদি মার্কেট থেকে ভালো কিছু করার ইচ্ছা থাকে, জানার ইচ্ছা থাকে বা শেখার ইচ্ছা থাকে এবং এখান থেকে একটা প্রফিট বার করার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু আপনাকে শুধু টেকনিক্যাল অ্যানালিসিস শিখলে হবে না, তার সঙ্গে মাইন্ডসেটেরও খুব প্রয়োজন। এটা একটা গেম, মনে রাখবেন, এইটা মন দিয়ে খেলতে হবে। যদি আপনি এই গেমের মানসিকতার খেলাটা বা মানসিক দিকটা, সাইকোলজির দিকটা যদি ভালো করে বোঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু এই গেমে আপনি সফল হবেনই হবেন। সেই জন্য আমরা একটা কোর্স লঞ্চ করেছি, ব্র্যান্ড নিউ কোর্স, নতুন কোর্স, প্রথম ব্যাচ, এবং এই কোর্সে আমি সমস্ত কিছু শেখাবো। ম্যাক্সিমাম পার্ট থাকবে আপনার সাইকোলজি পার্টের উপরে, আপনার পার্ট থাকবে বেসিক টেকনিক্যাল অ্যানালাইসিস থেকে অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস পর্যন্ত, আপনার মানি ম্যানেজমেন্ট, কিভাবে আপনি মানি ম্যানেজমেন্ট করবেন, কিভাবে আপনি রিস্ককে কন্ট্রোল করবেন, কিভাবে এই যে প্রফিট বুকিং কিভাবে আপনি করবেন, কি মাইন্ডসেট নিয়ে করবেন, কি থাম্ব রুল থাকবে, একদম বুলেট প্রুফ মাইন্ডসেট নিয়ে কিভাবে আপনি ট্রেডিংটাকে রপ্ত করবেন, সবকিছু ওই প্রোগ্রামের মধ্যে আমি শেখাবো। 1 বছরের একটা প্রোগ্রাম, খুব কম প্রাইসে আমি দিচ্ছি শুধুমাত্র এই ব্যাচের জন্য, কারণ এত কমে আমি দিতে পারতাম না। শুধুমাত্র একটা লঞ্চিং, যেহেতু আমি লঞ্চ করেছি একটা নতুন কোর্স, সেই জন্যই এই এত কম দামে আমি আপনাদেরকে দিচ্ছি। আপনারা চেক আউট করুন, নিচে ভিডিওতে যান, মানে ডেসক্রিপশনে যান, ডেসক্রিপশনে গিয়ে অলরেডি আছে, এবং আমাদের যে অফিসিয়াল অ্যাপসও কিন্তু আপনারা ইনস্টল করে রাখুন, সেখানেও কিন্তু আমরা ফ্রি অফ কস্ট অনেক কিছু কন্টেন্ট আমরা সেখানে দেওয়ার চিন্তা ভাবনা করছি, যাতে আপনাদের ট্রেডিংটা একটা নেক্সট লেভেলে যাক, আপনারা ট্রেডিং এ একটা ভালো রকম প্রফিট বার করতে পারেন উইদাউট কারোর সাজেশন, কারোর টিপস ছাড়া। দেখা হচ্ছে পরে একটা ভিডিও, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন।